বইছে নদী নদী। কি বললো? কি ব্যাপার বলো, কি বললো ওরা? নতুন করে কি বলবে? কেন গিয়েছিলাম জানো তো? না মানে আর কিছু বললো কি না তাই? যা ওরা ফোনে বলেছিলেন আবার তাই বলেছেন। জল দাও খাই। অদ্ভুত মানুষেরা, হ্যাঁ অদ্ভুত। আচ্ছা ওনারা কি বুঝতে পারছেন না বারবার এক কথা বলে আমার মেয়েটাকে ওনারা বারবার হিউমিলিয়েট করছেন? আরে এর মধ্যে হিউমিলিয়েশনের কি আছে? এটা দেখে শুনে বিয়ে হচ্ছে, ওদের ছেলে। ওরা 1000 বার এরকম পছন্দের কথা বলতে পারে, অপছন্দের কথাও বলতে পারে। অদ্ভুত মানুষ তুমি। হ্যাঁ তুমি এক এক সময় এমন অদ্ভুত কথা বলো না, তার মানে আমি বুঝতে পারি না। তোমার সাথে কথা বলাটা একটা হ্যাপা। ধরো বুঝেছো, আমার সঙ্গে কথা বলাটা হ্যাপা? এখন আমি যথেষ্ট এতটা জার্নি করে এসে আমি খুব ক্লান্ত, আমার তর্ক করতে ইচ্ছে করছে না। বাবি বলো মা। তুমি কি ওদের নেকলেসটা ফেরত দিয়েছো? হ্যাঁ মা। বাবি এই তো আমার মেঘুয়া বুড়ি আমার জন্য চা করে এনেছে। বাবি চা দেওয়ার জন্য তো এখানে আসেনি, চা বানানোটা তো ওর একটা অজুহাত। কি? হ্যাঁ এটাই সত্যি। আসলে ও এখানে কেন এসছো জানো? এটা শুনতে এসছে তুমি ওই বাড়িতে যাওয়ার পরে ওই বাড়ির লোকেরা তোমাকে হাতে পায়ে ধরে রাজি করিয়েছে কিনা, ওকে ওই বাড়ির বউ করে নিয়ে যাওয়ার জন্য। আর সেই আনন্দের খবরটা শুনতেই তো এখানে এসেছে। বেশ, ও না হয় সেই জন্য দাঁড়িয়ে রয়েছে। তুমি এখানে কি জন্য দাঁড়িয়েছিলে মা? তুমিও কি মনে মনে ভাবনি যে ওরা দ্বিতীয়বার বিবাহের প্রস্তাবটা বিবেচনা করার জন্য তোমার সঙ্গে কথা বলতে চায়? এটা তুমি ভাবনি? বাবি তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। তুমি অন্যদের ইনসাল্ট করতে পারো, অন্যরা তোমাকে ইনসাল্ট করলেই দোষ। তুমি কি মানুষ গো? তুমি নিজের মেয়েকে এইভাবে বলছো?